बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। হ্যালো, শুনতে পাচ্ছ? কাসমা, অরিন দুজনকে দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা? কাসমা, অরিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? নাম কি? ম্যাম তাজরিনা আক্তার 143 ম্যাম। আচ্ছা, রিনেম করে ফেলতে পারো রোল নাম্বার আর নামটা দিয়ে। এই যে এরা যেমন করেছে দেখো, কাসমা, অরিন, এইভাবে করতে পারো। তোমরা ভালো আছো সবাই? জি ম্যাম আলহামদুলিল্লাহ আছি ম্যাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা নোটিশ পেয়েছো তো ক্লাস যে একটু সময়টা সামান্য চেঞ্জ হয়েছে? পেয়েছো না? সবাই দেখেনি নাকি? খুব অল্প কয়েকজন দেখতে পাচ্ছি উপস্থিত। তাহলে আমি দেখছি অরিন, কাসমা, ইতি আর তাজরিনা, ঐশী দাস, আচ্ছা বই খাতা নিয়ে বসে পারো তোমরা। বই হলো দ্বিতীয় পত্র এবং আমরা পড়ছি দ্বিতীয় পত্র, কৃষি অধ্যায়। এই অধ্যায়টা বেশ বড়ই, কারণ অনেকদিন থেকে আমরা এটা পড়ছি। আমি স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। বলো তো কোন পর্যন্ত আমরা পড়েছি, দেখি তোমাদের মনে আছে কিনা। বলো। আমরা পড়ছিলাম পৃথিবীর পশুপালন, ঠিক না? মনে আছে তোমাদের? কথা বলো। বলো তো, পশুপালন থেকে একটু আমরা রিভিউ করি। পশুপালনে কোন দেশ প্রথম? বলো। অরিন বলো। অরিন হোসেন বলো তো বাবা, গতদিন যে আমরা পশুপালন করলাম ওখান থেকে পশুপালনে কোন দেশ প্রথম পৃথিবীতে? আচ্ছা, কেউ কি পারবে? একজন বলো। কেউ পারবে না? কাসমা, তোমরা আনমিউট করে কথা বলো, নাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা সংযুক্ত আছো নাকি নাই? একটু কথা বলো। আমাকে শুনতে পাচ্ছ কি তোমরা? কথা বলো। হ্যালো হ্যালো, কোনো অসুবিধা কি হচ্ছে? তোমরা কি আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি না। তাহলে কথা কেন বলছো না বাবা? কথা বলো। কথা বলার জন্যই তো জুম ক্লাস, তাই না? আমি বলছি যে পৃথিবীব্যাপী পশুপালন করছিলাম আমরা। তো সবচেয়ে বেশি পশুপালন হয় কোথায়? ভারতে। আমরা এই যে মানচিত্রটা দেখেছিলাম গতদিন। তাজরিনা, তুমি কি গত ক্লাসে ছিলে? গত ক্লাসে ছিলে তুমি? না ম্যাম, না ম্যাম আমার কয়েকটা ক্লাস আমি করতে পারিনি। আচ্ছা, তো দেখো, খেয়াল করো, আমি একটু রিভিউ করছি আগের ক্লাসটা। সেটা হলো পশুপালন করছিলাম আমরা
এই যে দেখো ভারতে এই যে চিহ্নটা যেটা ক্রস বার, ক্রস চিহ্ন দেওয়া, এই যে বাঁকা রেখা দিয়ে যেটা দেখানো হয়েছে প্রধান অঞ্চল আর অপ্রধান অঞ্চল, অর্থাৎ এই চিহ্নিত অঞ্চলগুলা যেখানে আছে এইরকম চিহ্ন সেটা হলো প্রধান অঞ্চল, মানে পশুপালন অনেক বেশি হয়। আর যেখানে যে ডট ডট দেওয়া ফোটা ফোটা বিন্দু বিন্দু দেওয়া সেখানে কি হয়, অপ্রধান অঞ্চল, অর্থাৎ পশুপালন হয় ঠিকই কিন্তু অত ব্যাপকভাবে না, কম পরিমাণে। আচ্ছা, তা এই এই টেবিলটা দেখো, এই টেবিলে দেখা যাচ্ছে ভারত সবচেয়ে বেশি পশুপালনে এগিয়ে আছে, তারপরে ব্রাজিল, তারপরে চীন, তারপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, রুশ ফেডারেশন, মেক্সিকো, তুরস্ক, কানাডা, উরুগুয়ে। এখানে একটা জিনিস খেয়াল করেছো, সব দেশগুলা কিন্তু বৃহৎ আয়তনের বড় বড় দেশ। কারণ যেগুলো ক্ষুদ্র আয়তনের দেশ, ধরো বাংলাদেশের মতো, সেখানে তো চারণভূমি সংকট রয়েছে। চারণভূমি মানে হলো তৃণভূমি, যেখানে পশু চারণ করা হয়, ঘাস ঘাস তৃণভূমি আর কি। তো এখানে যে দেশগুলো আছে দেখো, ভারত, ব্রাজিল, চীন, যুক্তরাষ্ট্র, এগুলো সবই একটা ম্যাপ আছে তোমাদের দেখায়। এই যে চীন, এটা হলো চীন। তাজরিনা দেখতে পাচ্ছ? তাজরিনা, জি ম্যাম, দেখতে পাচ্ছি। এই দেশটা চীন, এই দেখো চীন। এই যে ভারত, দেখো সব দেশগুলো আয়তনে কত বড়, আর সেই তুলনায় বাংলাদেশটা অনেক ছোট, দেখো ঠিক না? এই যে এটা বাংলাদেশ, কিন্তু এই যে এটা কত ছোট। তাহলে চীন, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, তারপরে এই যে আর্জেন্টিনা, এই যে আর্জেন্টিনা, এটা সবগুলোই বলতে গেলে বৃহৎ আকৃতির দেশ। যেসব দেশে প্রচুর মানে জায়গা রয়েছে, ভূমি রয়েছে, সেখানে অনেকগুলো জায়গা থেকে তৃণভূমি থাকে, অর্থাৎ পশুপালন করা হয়। তো যেগুলো ঘনবসতি দেশ, ছোট, ধরো আমাদের দেশে আমরা ওরকম তৃণভূমি আলাদা করে দেখতে পাই না, যেখানে কিনা শুধুমাত্র পশু চারণ করা হয়, এরকম কম দেখতে পাই। আচ্ছা, তা পশুপালনে ভারত প্রথম, ব্রাজিল দ্বিতীয়, চীন তৃতীয়, যুক্তরাষ্ট্র চতুর্থ এবং আর্জেন্টিনা পঞ্চম। এছাড়া একটা একটা পশুর ক্ষেত্রে, ধরো মেষ পালনের ক্ষেত্রে আমরা দেখেছি চীন প্রথম, আলাদা আলাদা করে। শিপ, এই মেষ মানে কিন্তু ভেড়া বলি যেটা আমরা, সেটা, এটা মাংস, একটা হয় পশম উৎপাদনের জন্য মেরিনো মেষ, আর একটা মাংস উৎপাদনের জন্য আলাদা থাকে রোমনে মেষ। এগুলো হলো এক একটা শ্রেণী বিভাগ। কেমন? ছাগল পালনে ভারত প্রথম, চীন দ্বিতীয়, মহিষ পালনে এশিয়া মহাদেশ প্রথম, পাকিস্তান প্রথম মহিষ পালনে। আজকে আমরা মৎস্য চাষ করি। হ্যাঁ, বলতো মৎস্য চাষ কৃষির অন্তর্ভুক্ত কিনা, হ্যাঁ নাকি না? উত্তর দাও, কে বলবে? অরিন বলবে? অরিন, অরিন, অরিন হোসেন, কথা বলো। অরিন, অরিন, কাসমা, ইফতি, তোমরা ইফতি বলো তো, মৎস্য চাষ কি কৃষির অন্তর্ভুক্ত নাকি কৃষির অন্তর্ভুক্ত না? বলো। কৃষির অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে কৃষির অন্তর্ভুক্ত কি কি বলো? শস্য চাষ, পশুপালন আর মৎস্য চাষ। বলো তো কি কি বললাম, ইফতি বলো। শস্য চাষ, মৎস্য চাষ আর পশুপালন। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই হলো কৃষির মধ্যে পড়ে। এখন মৎস্য চাষকে বলে পিসিকালচার, ইংরেজিতে বলে পিসিকালচার। কৃত্রিম উপায়ে মানবিক প্রচেষ্টার মাধ্যমে মৎস্যের প্রজনন, বংশবৃদ্ধি, সংরক্ষণ, লালন পালন করার প্রক্রিয়াকে মৎস্য চাষ বলা হয়। দেখো এখন আমরা যেই মাছগুলো বাজারে পাই, বেশিরভাগই কিন্তু চাষ করা মৎস্য। তোমরা জানো? এটা জানো কি? বলো তো একটি। তাজরিয়ান, কথা বলো। তাজরিয়ান, তাজরিনা, জি ম্যাম। তোমার নাম জি কোনটা, ম্যাম। তাজরিয়ান নাকি তাজরিনা? আমি তো বুঝতে পারছি, ভুলে গেছি। বলো তো। ম্যাম, আমার নাম তাজরিনা আক্তার। তাজরিনা, আচ্ছা তাজরিনা, এখন যে মাছগুলো আমরা বাজারে পাই সেগুলো কি চাষ করা মাছ নাকি প্রাকৃতিক? তো বলো তো, জানো? জানো কি? ম্যাম, চাষ করা। হ্যাঁ, বেশিরভাগই চাষ করা। কারণ কি?
কারণ একটু আলোচনা করে পড়ো। তোমরা বলো কি কারণ হতে পারে, বলো তো কেন মাছের চাষ করতে হচ্ছে আমরা এখন? আগে তো মানুষ নদ নদী খাল বিলে মাছ ধরেছে, এখন তা নাই কেন? তোমরা কি বলতে পারবে কোনো কারণ? যে কেউ তোমাদের মধ্যে যে কেউ বলো তো কি কারণে? কারণ এখন যে প্রাকৃতিক যে উৎসগুলো ছিল মাছের, নদ নদী খাল বিল, সেগুলো অনেকটা বিলুপ্ত। হ্যাঁ, অনেকটা দখল হয়ে গেছে বা নদী ভরাট হয়ে গেছে, এরকম আর কি। সেই জন্য মানুষ এখন মৎস্য চাষ করতে হয়। মৎস্য চাষ বর্তমানে এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যের অভাব দেখা দেয়। মৎস্য চাষে মানুষ বেশি আকৃষ্ট হয়েছে, মানে প্রাকৃতিক মৎস্যের অভাব পাওয়া যাচ্ছে না। সাধারণত খাদ্য ও প্রোটিনের ঘাটতি পূরণ এবং বাণিজ্যের উদ্দেশ্যে মৎস্য চাষ করা হয়। তোমরা জানো যেমনিতে বলে মাছে ভাতে বাঙালি, মানে মাছে ভাতে বাঙালি কথাটার অর্থ হলো বাংলাদেশে প্রচুর ধান উৎপাদন হয়, সেটা থেকে মানুষের খাদ্যাভ্যাসে ভাত প্রধান জায়গা জুড়ে আছে। আর একটা হলো এত নদী নালা, বাংলাদেশে প্রায় 700 নদী এবং খাল বিল। বাংলাদেশ যেহেতু নিম্ন সমভূমির দেশ, প্লাবন সমভূমির দেশ, এখানে প্রচুর মাছ প্রাকৃতিক উৎস থেকে আগে পাওয়া যেত। সেই জন্য মানুষের প্রধান খাদ্য ছিল মাছ এবং ভাত। কিন্তু প্রাকৃতিক উৎসগুলোর অভাব দেখা দেয়। এখন কি হয়েছে? এখন মানুষ মাছ চাষ করছে। মৎস্যের উৎস দেখো, মৎস্যের উৎস হলো পৃথিবীতে প্রধান দুটি উৎস হতে মৎস্য উদ্ধৃত হয়: দেশের অভ্যন্তরস্থ জলাধার এবং সমুদ্র, অর্থাৎ স্বাদু পানির মাছ আর স্বাদু পানি বা মিঠা পানির মাছ, আর একটা হলো লবণাক্ত পানির মাছ। প্রথম যে স্বাদু বা মিঠা পানির মৎস্য এবং শেষোক্ত সমুদ্র বা লোনা পানির মাছটা পরিচিত। সামুদ্রিক মৎস্যের অনুসারে এদের আবার পেলাজিক মৎস্য ও, দেখো এটাও আবার দুই ভাগ, সেটা হলো পেলাজিক মৎস্য এবং ডারমার্শাল মৎস্য, দুই ভাগে ভাগ করা যায়। সামুদ্রিক মৎস্য দুই ভাগে ভাগ করা যায়, পেলাজিক আর একটা হলো ডারমার্শাল। দুই ভাগে ভাগ করা যায়। পেলাজিক মৎস্য কোনগুলো দেখো, সমুদ্রের যেসব মৎস্য দিনের বেলায় সমুদ্রের গভীর অংশে চলে যায় এবং রাতের বেলায় সমুদ্রের উপরিভাগে ঝাঁকে ঝাঁকে বিচরণ করে, এদেরকে পেলাজিক মৎস্য বলে, কারণ এতে রাতে ধরা হয়। বুঝছো? দিনের বেলা কিন্তু এই মাছগুলোকে পাওয়া যায় না। এই ধরনের মাছ আছে হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার প্রভৃতি এই শ্রেণীর মৎস্য। আর ডেমার্শাল মৎস্য যেগুলো, সেগুলো গভীর সমুদ্রে বসবাস করে, এদের ডেমার্শাল মৎস্য বলা হয়। কড, হ্যাডক, হ্যালিবাট, হেক প্রভৃতি এ জাতীয় মৎস্য। তাহলে আমরা দেখো মাছের উৎস পেলাম দুই রকম। মৎস্যের উৎস এটা হলো দুই রকম। একটা হলো স্বাদু পানির মাছ, আর একটা লবণাক্ত পানির মাছ। প্রথমটা হলো স্বাদু পানির মাছ। তোমরা বলো একটু আমার সাথে, প্রথমটা কি বলো? স্বাদু পানির মাছ, আর একটা হলো সমুদ্র বা লোনা পানির মাছ। এই সমুদ্র বা লোনা পানির মাছ আবার দুই রকম। একটা হলো পেলাজিক, আর একটা হলো ডেমার্শাল। মৌ, তুমি জয়েন হতে পেরেছো? মৌ? জি ম্যাম। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল যে, তুমি কি জানতে না সময় একটু আগে পরে একটু আগানো হয়েছে কমে নাকি?
মৌ? ম্যাম। জি ম্যাম। ও, এখন কিন্তু ক্লাস 30 মিনিট করে রমজানকালীন, আর 10টাতে তোমাদের গ্রুপে নোটিশ আছে, দেখে নিও কেমন। আচ্ছা দেখো, আমরা জি আজকে পড়ছি মৎস্য। মৎস্যের উৎস হলো দুই প্রকার, একটা হলো স্বাদু পানির মাছ আর একটা হলো সমুদ্র বা লোনা পানির মাছ। প্রথমত দুই প্রকার, সমুদ্র বা লোনা পানির মাছ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো পেলাজিক আর একটা হলো ডেমার্শাল। দুই রকম। পেলাজিক মৎস্য যেটা, সেটা হলো এটা এটা রাতের বেলায় সমুদ্রের উপরিভাগে উঠে আসে, দিনের বেলায় কিন্তু সমুদ্রের গভীরে থাকে, এই জন্য এই মাছটা রাতের বেলায় ধরতে হয়। আর ডেমার্শাল মাছ হলো এটা এটা সমুদ্রের গভীরেই থাকে সব সময়। তাহলে একটু তোমাদের কাছ থেকে শুনি। অরিন বলো, অরিন। অরিন হোসেন। আমি কিন্তু যাদের ডেকে শব্দ পাবো না তাদের কিন্তু উপস্থিতি দিব না। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ডাকছি, অরিন, কাসমা, তোমরা একদমই শুনছো না, তার মানে তোমরা ক্লাসে নাই। জি মিস, আমি তো আসছি। তাহলে অনেকবার ডেকেছি, সাড়া দাও নাই কেন কাসমা? মিস আমার এখানে একটু সমস্যা ছিল তাই। আচ্ছা তুমি তাহলে বলো, মৎস্যের উৎস কত প্রকার প্রধানত বলো। মৎস্যের উৎস কত প্রকার বলো প্রধানত। 3 প্রকার। না, এক্ষুনি আমি এই যে করালাম, এক্ষুনি এই যে তুমি মনে হয় এখন মাত্র জয়েন করেছো। দেখো, মৎস্যের উৎস প্রধানত দুই প্রকার, স্বাদু পানির মাছ আর সমুদ্র ও বা মিস 2 প্রকার। নোনা পানির মাছ। হ্যাঁ বলো, তাহলে কি কি বলো, দুই প্রকার কি কি? মিস স্বাদু পানির মাছ আর সমুদ্র নোনা পানির মাছ। হ্যাঁ, সমুদ্র বা নোনা পানির মাছ আবার দুই রকম, পেলাজিক আর ডেমার্শাল। এখন দেখো, পেলাজিক হলো যে মাছটা সমুদ্রের গভীরে থাকে দিনের বেলা আর রাতের পরের দিকে উঠে আসে, এই জন্য এই মাছটা ধরতে হয়, পেলাজিক মাছগুলো ধরতে হয় রাতের বেলা। রাতের বেলা। হ্যাঁ, আর ডেমার্শাল হলো সমুদ্রের গভীরেই থাকে। এই মাছের নামের উদাহরণ আছে, এই যে আমরা দেখছিলাম এখানে। দেখো, আবার আমি বয়ে যাই। আর আরেকটা কথা যারা পরে জয়েন করেছো, দেখো সেটা হলো স্বাদু পানির মাছ এখন অনেকটাই বিলুপ্তির পথে, এই জন্য এখন মৎস্য চাষ করা হয়, হ্যাঁ, কৃত্রিম ভাবে। এই যে দেখো, পেলাজিক মৎস্যগুলা আহ কি হয়, সমুদ্রের পরিভাগে ঝাঁকে ঝাঁকে বিচরণ করে রাতে, এই কারণে এতে রাতে ধরা হয়। এর মধ্যে হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার। হেরিং, আহ কি কি দেখো মাছগুলোর নাম বলো আমার সাথে, বলো। হেরিং, হেরিং, তারপর আর কি বলতে থাকো, হেরিং, ম্যাকারেল, ম্যাকারেল, সামুদ্রিক মাছ, হ্যাঁ সামুদ্রিক মাছ, ম্যাকারেল, পিলচার, ম্যাকারেল, সার্ডিন সার্ডিন, ফিলচার আর প্রভৃতি এই শ্রেণীর মৎস্য। হ্যাঁ পিলচার। এই মাছগুলো কি হয়, রাতের বেলা ধরতে হয়। আর ডামার্শাল মাছগুলো কি 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 আছে একটু বলো। কড, ফড, কড, হ্যাডক, কড, হ্যালিবার, হ্যাডক, কড, হেলিবার, হ্যালিবার্ট আর হেক। হেক, হ্যালিবার্ট, তোমরা কি আগে নাম শুনেছো, হ্যালিবার্ট আর হেক, এগুলো হলো। হ্যালিবার্ড, হ্যাঁ, আচ্ছা নাম শুনেছো। কড লিভার অয়েল হলো ভিটামিন এ সমৃদ্ধ। তোমরা দেখেছো যে যে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন হয় না? হুম, তোমাদের বাসায় ছোট বাবু বা তোমরাই যখন ছোট ছিলে ভিটামিন এ ক্যাপসুল অনেকবার খেয়েছো না, বলো তো, মনে আছে? হুম, কথা বলো। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ওই ওই তেলটা হলো, ওটা একটা মাছের তেল, বুঝছো, ভিটামিন এ ছোট ছোট যে ক্যাপসুল গুলো থাকে লাল রঙের, নীল রঙের, হ্যাঁ, ওই ওই ক্যাপসুল গুলো হলো কড লিভার অয়েল, মাছের তেল কিন্তু, হ্যাঁ, বুঝছো, মাছের তেলে ভিটামিন এ। জি ম্যাম। জানো তোমরা এটা কড লিভার অয়েল? মাছের তেল, ওটা এক প্রকার। তাহলে এই হলো মাছ। মাছ চাষের প্রকারভেদ দেখো, মাছের উৎসস্থল এবং উদ্দেশ্য ও ব্যবহারের উপর ভিত্তি করে মৎস্য চাষকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। দেখো, খেয়াল করো, এগুলো কিন্তু সাথে সাথে পড়ে ফেলি আমরা, হ্যাঁ।
সাথে সাথে মানে ক্লাস চলাকালীন আমরা যাতে এটা পড়া হয়ে যায়। মৎস্য চাষের শ্রেণীবিভাগ অভ্যন্তরীণ বা স্বাদু পানির মৎস্য, আর সামুদ্রিক মৎস্য চাষ, আর একটা হলো জীবিকা নির্বাহ ভিত্তিক মৎস্য চাষ, বাণিজ্যিক মৎস্য চাষ। সামুদ্রিক মৎস্য চাষ আবার দুই প্রকার, উপকূলীয় মৎস্য চাষ, গভীর সমুদ্রের মৎস্য চাষ। এখন কিভাবে এই মৎস্য চাষগুলো করা হয় আসলে আমরা পড়ি। অভ্যন্তরীণ বা স্বাদু পানির মৎস্য চাষ যেটা, সেটা দেশের অভ্যন্তরে খাল, বিল, পুকুর, ডোবা, হ্রদ ইত্যাদিতে যে মিঠা পানিগুলো পাই আমরা, সেটাকে যে মৎস্য চাষ করা হয় সেটাকে বলে অভ্যন্তরীণ মৎস্য চাষ। এশিয়ার ঘনবসতি অঞ্চলে এ জাতীয় মৎস্য চাষ বেশি হয়ে থাকে, কারণ জনসংখ্যা যেহেতু বেশি, খাদ্যের চাহিদা বেশি, সেই জন্য মৎস্য চাষটা বেশি হয়। পৃথিবীর ধৃত মোট মাছের শতকরা 15% হলো এই জাতীয় মাছ, অর্থাৎ স্বাদু পানির যে মাছগুলো চাষ করা হয়। এই যে এখন যে বাজারে যে মাছগুলো তোমরা দেখেছো, যেমন রুই, কাতলা, পাবদা, শিং, কই, মাগুর সবই চাষ করা হয়। এ জাতীয় মাছের মধ্যে এই যে দেখো রুই, কাতলা, শোল, পাবদা, বোয়াল, কই, শিং ইত্যাদি নানা ধরনের মাছ রয়েছে। ভারত, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশে সামুদ্রিক মাছ অপেক্ষা স্বাদু মাছ বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা নিজেরাই তো, তোমরা কি বলো তো, তোমরা যে মাছ খাও দৈনন্দিন, সেটা কি স্বাদু পানির নাকি সামুদ্রিক? বলো তো একটু, বলো। স্বাদু পানির না? হ্যাঁ জি ম্যাম, স্বাদু পানির। হ্যাঁ, এছাড়া চীন, জাপান, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে স্বাদু পানির মাছ প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়। কাস্পিয়ান সাগরের, কাস্পিয়ান সাগর কোনটা দেখো, এই যে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর, এই দেখো এটাকে বলে, এই যে কালো হয়ে আছে, কাস্পিয়ান সাগর কেন বলে? এটা কিন্তু কাস্পিয়ান হ্রদ, হ্রদ বুঝো তোমরা? হ্রদ, জি ম্যাম। হ্রদ মানে হলো আবদ্ধ। হ্যাঁ, আবদ্ধ, কিন্তু এটা তো আবদ্ধ, তাও কেন একে সাগর বলছে? একটু দেখো, আমার আরেকটা মানচিত্র আছে, দেখি এখানে আছে কিনা। এই যে, এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ? বলো, বলো। এই যে জর্জিয়া, ইরান, এর মাঝখানে নীল অংশটা দেখতে পাচ্ছ কিনা? কথা বলতে হবে তো, কথা বলো। জি ম্যাম। হ্যাঁ, এটার নাম কাস্পিয়ান হ্রদ। আসলে এটা একটা হ্রদ, দেখো এই যে আবদ্ধ। যদি এরকম আবদ্ধ থাকে, আবদ্ধ মানে কি, চারপাশে স্থলভাগ, দেখো চারপাশে স্থলভাগ, তাহলে এটাকে বলে হ্রদ। যদি ছোট হয় তাহলে বলে পুকুর, তার চেয়ে একটু বড় হলে বলে দিঘি বা লেক, আর একটু বড় হলে বলে হ্রদ, হ্রদ বা লেক। তাহলে আবদ্ধটাকে কেন সাগর বলছে, কাস্পিয়ান সাগর? কেন জানো? কারণ এই পানিটা লবণাক্ত, বুঝছো? সাধারণত স্থলভাগে এই সারফেস ওয়াটার বলে যেগুলো, সেগুলো স্বাদু পানির হয়, কিন্তু কাস্পিয়ান সাগরের পানিটা লবণাক্ত, প্রাকৃতিকভাবে এটা লবণাক্ত। এই জন্য, যেহেতু লবণ পানি, এই জন্য এটাকে বলা হয় কাস্পিয়ান সাগর। খেয়াল করেছো? তাহলে কাস্পিয়ান সাগরটা কিন্তু এশিয়াতে, এই যে এশিয়ার ভিতরেই, ঠিক আছে? বলো, কাস্পিয়ান সাগরটা কি অবস্থানটা বুঝতে পেরেছো, চিনতে পেরেছো তো? জি ম্যাম। হ্যাঁ, কথা বলবা বাবা, কথা। জি ম্যাম। হ্যাঁ, এইটা হলো কাস্পিয়ান সাগর। তো কাস্পিয়ান সাগরের কি কথা বলছে দেখো। কাস্পিয়ান সাগর কোথায় আমরা যদি না চিনি, না জানি, তাহলে কি এটা আমরা মনে রাখতে পারবো? ভুলে যাব না, বলো? ভুলে যাব। সেই জন্য আমরা কাস্পিয়ান সাগরটা একটু মানচিত্রে দেখলাম। কাস্পিয়ান সাগরের স্টারজেন মাছের ব্যাপক চাহিদা সমগ্র ইউরোপের দেশগুলোতে। কি মাছ নামটা বলো তো বাবা, নামটা কি? নাম কি? কি মাছ? স্টারজেন মাছ। এই মাছের ডিম ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হয়। স্টারজেন। হ্যাঁ, এই মাছের, স্টারজেন। হ্যাঁ স্টারজেন মাছ, এটার ডিম ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হয়, মানে এই মাছের ডিমের প্রচুর দাম। ইদানিং আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ পঞ্চহ্রদের পানি শিল্প কার্যে ব্যবহারের ফলে মাছের পরিমাণ হ্রাস পেয়েছে। মানে আমেরিকার যে বড় বড় হ্রদ আছে, সেখানকার পানি শিল্পে ব্যবহার করা হচ্ছে, এজন্য মাছের পরিমাণ হ্রাস পেয়েছে। আর তার আগে আরেকটা তথ্য আমরা দেখলাম যে কাস্পিয়ান সাগরের স্টারজেন মাছ, এটা ডিম ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হয়। এটা বহু নির্বাচনী প্রশ্নে আসে কিন্তু, হ্যাঁ, যে কাস্পিয়ান সাগরের কোন মাছের ডিম ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হয়? তাহলে উত্তর কি হবে বলো? স্টারজেন ফিশ, স্টারজেন ফিশ। সামুদ্রিক মৎস্য চাষ, সাগরের পৃথিবীর বিভিন্ন সাগর ও মহাসাগর অঞ্চলে যে মৎস্যের
চাষ হয়, একে বলে সামুদ্রিক মৎস্য চাষ। পৃথিবীর সামুদ্রিক মাছের উৎপাদন বেশি হয়, এটি আন্তর্জাতিক বাজারে ক্রয় বিক্রয় বেশি হয়। দেখো যেসব দেশ হলো বিজ্ঞান প্রযুক্তিতে বেশ উন্নত, শিল্পে উন্নত, যেমন জাপান, চীন, এদের কিন্তু বিরাট সমুদ্র উপকূল রয়েছে, তারা সমুদ্রের মাছ বেশি আহরণ করে। হ্যাঁ, স্থানভেদে সামুদ্রিক মৎস্য চাষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো উপকূলীয়, আরেকটা হলো গভীর সমুদ্রের মৎস্য চাষ। উপকূলীয় যেটা, সেটা হলো হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার, মহাডেন ইত্যাদি মাছ। হেরিং নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ইউরোপের দেশগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। হেরিং এর পর আছে ম্যাকারেল মাছের চাহিদা। এই মাছ চীন ও জাপানে প্রচুর ধৃত হয়। এ জাতীয় মাছ পৃথিবীর প্রায় সব সমুদ্র উপকূলে ধৃত হয়, যেগুলো উপকূলের দেশ আছে সেখানে ধৃত হয়, মানে ধরা হয়। সার্ডিন মাছ ম্যাকারেলের মতোই সমুদ্র উপকূলে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে নিউফাউন্ডল্যান্ড থেকে ক্যারিবিয়ান সাগর পর্যন্ত অঞ্চলে এ মাছ ব্যাপক হারে ধৃত হয়। অন্যান্য উপকূলীয় মাছের মধ্যে আছে ইলিশ, ভেটকি, পাঙ্গাস, চিংড়ি, রূপচাঁদা, স্যামন ইত্যাদি। এই মাছগুলো তো তোমরা পরিচিত, তাই না? ইলিশ, পাঙ্গাস, চিংড়ি, রূপচাঁদা। আর গভীর সমুদ্রে যে মাছ আছে তার মধ্যে কড মাছ প্রসিদ্ধ। 15 সেন্টিমিটার থেকে 2 মিটার পর্যন্ত এই মাছটা দীর্ঘ হয়। এছাড়া হেরিং, হালিবাট, টুনা, হ্যাডক, হেক প্রভৃতি গভীর সমুদ্রের মাছ। চীন, জাপান, রাশিয়া এবং বিভিন্ন দেশে এই মাছ প্রচুর ধৃত হয়। কড মাছ হতে কড লিভার ওয়েল পাওয়া যায়। কড লিভার ওয়েল পাওয়া যায়। তাহলে এই ছিল আজকের পড়া। মৎস্য চাষ আমরা সবটা শেষ করতে পারবো না, এখন প্রায় সময় শেষ হয়ে যাবে, আর 2 মিনিট আছে। তোমাদের রোলটা নেব, আমি একটু সংক্ষেপে সামারি করছি আজকে কি কি পড়লাম আমরা। দেখো, হ্যাঁ, মৎস্যের উৎস প্রধানত 2 প্রকার, স্বাদু পানির মাছ আর সমুদ্র বা লোনা পানির মাছ। সমুদ্র বা লোনা পানির মাছ আবার 2 রকম, পেলাজিক আর ডেমার্শাল। পেলাজিক মাছের মধ্যে আছে হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার্ড। এগুলো কোথায় পাওয়া যায়? সমুদ্রের তীরেই, সমুদ্রের উপকূলে পাওয়া যায়। আচ্ছা, এবার আমাকে রোলটা বলো তো দেখি, কে কে আছো? ম্যাম 143। 143, হ্যাঁ। আর মিস 150। 150, হ্যাঁ, চট করে বলে ফেলো। আর 144। 144, আর 115। ম্যাম 127। 127, 115, 127, 115, হ্যাঁ, হয়ে গেছে না সবার? আর কেউ? 155। 155, ম্যাম আমারটা দিচ্ছেন 157। আসমা, হ্যাঁ, এই যে দিলাম। মিস 115 দিয়েছেন। হ্যাঁ, দিচ্ছি। তোমরা তাহলে এখনকার নতুন সময়সূচিটা খেয়াল রেখো। হ্যাঁ, ক্লাস এখন 40 মিনিটের পরিবর্তে 30 মিনিট রমজানের সময়। 10টা থেকে 10টা 30, তারপরে 10টা 50 থেকে 11টা 20, 11টা 40 থেকে 12টা 10 মিনিট। তোমাদের গ্রুপে দেওয়া আছে, দেখো সময়সূচিটা কেমন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, ক্লাস শেষ আর 2-1 মিনিট আছে, বলো একটু তোমাদের কোনো প্রশ্ন, বলো। এই অধ্যায়টা শেষ হলে পরীক্ষা নেব কিন্তু, হ্যাঁ, গুগল ফর্মে। তোমরা কিন্তু প্রস্তুতি নাও। পুরা কৃষি থেকে যে ফসল, মিস সম্পূর্ণ বইয়ের উপরে নাকি শুধু এই অধ্যায়টার উপরে? না, এই অধ্যায় থেকে। এটা অধ্যায় 4 না, 4 থেকে। হ্যাঁ। 4 অধ্যায় আমরা পড়ছি, একটু আস্তে আস্তে পড়ছি, কারণ ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? সেকেন্ড পেপার, এই যে কৃষি অধ্যায় থেকে এখন যেটা পড়ছি। হ্যাঁ, এটা থেকে পরীক্ষা নেব, সবাই যেন ভালো করো, এই জন্য আগে থেকে একটু পড়ো, আগে থেকে বলে রাখলাম। অল্প অল্প করে পড়ছি, কারণ তোমাদের সিলেবাস তো কমিয়ে দেওয়া হয়েছে 3টা অধ্যায়, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু বাদ দেওয়ার কিছু নাই, যেটা না বুঝলে আমাকে বারবার বলবে। হ্যাঁ,
ঠিক আছে, তোমাদের আজকে 30 মিনিট হয়ে গেছে না? এখন দেখো তো তোমরা ক্লাসে কয়টায় জয়েন করেছো? 10:50-এ। 50। এখন বাজে 11:22, তাহলে তো 30 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো শেষ করি। তোমাদের পড়া কি থাকলো বলো? মৎস্য চাষ সম্পর্কে পড়বে। হ্যাঁ, আজকে যেটুকু পড়ালাম। আমি কিন্তু ক্লাস শুরুর আগে তোমাদের কাছে প্রশ্ন করব, হ্যাঁ, ভাইবার মতো মৌখিক প্রশ্ন বা মৎস্য চাষ সম্পর্কে আপাতত। আর 4 অধ্যায় সম্পূর্ণ করবে, এটা গুগল ফর্মে পরীক্ষা নেব। এই 4 অধ্যায়, দ্বিতীয় পত্রের 4 অধ্যায় শেষ হলে। হ্যাঁ, তাহলে সবাইকে ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।